যাকে দেখে ক্যান ভীষণ খুশি হয়ে যায়। সে তার কাছে গিয়ে বলে, ভাই ইয়াং, আপনি এখানে? ইয়াং বলে, তুমি মাউন্টেন থেকে এসেছ অনেক দিন হয়ে গেছে, তাই আমি শুধু তোমার সঙ্গে দেখা করার জন্যই এসেছি। ওদের দুজনকে একসাথে দেখে ফুংচ্যাং এর মুখটা ঈর্ষায় ভরে যায়। ওরা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ফুংচ্যাং সামনে এসে ক্যানকে জিজ্ঞেস করে, এই লোকটাকে তুমি তো কখনো বলনি। তখন ক্যান উত্তর দেয়, ইনি হলো এক বিখ্যাত মন্দিরের সবচেয়ে হ্যান্ডসাম বয়। মাউন্টেন এর সব মেয়ে ওকে খুব পছন্দ করে। এটা শুনে ফুংচ্যাং গম্ভীর মুখে বলে, সব মেয়ে? ক্যান তখন হাসি মুখে মাথা নাড়ে। তারপর ফুংচ্যাং ইয়াংকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকছো এখন? ইয়াং জানায়, আমার এখন থাকার কোনো জায়গা নেই। এটা শুনে ক্যান বলে, তাহলে আমি তোমার জন্য একটা বাড়ি কিনে দিচ্ছি, পরে তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দিও। ফুংচ্যাং তখন অবাক হয়ে বলে, তুমি এত কিছু কিভাবে অ্যাফোর্ড করছো? ইয়াং তখন ফুংচ্যাং এর দিকে তাকিয়ে বোঝে যে ওর মধ্যে কিছু বিরোধিতা আছে, আর তখন বলে, তুমি যেন আমাকে একটু বেশি বিরোধী ভাবছো। তবে সে আর কিছু বলার আগেই ক্যান তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা সেক্রেটারি ঠাট্টা করে বলে, মনে হচ্ছে পাখি উড়ে গেছে। ফুংচ্যাং রেগে গিয়ে বলে, তোমার বসকে সম্মান করতে শেখো। এরপর দেখা যায় ক্যান তার ভাই ইয়াংকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। তাদের পিছু পিছু ফুংচ্যাংও তার সেক্রেটারিকে নিয়ে সেখানে চলে আসে। সেক্রেটারি ফুংচ্যাংকে বলে, আমরা কি নিজের রেস্টুরেন্টে এসে চোরের মতো লুকিয়ে বসে থাকব? তখন ফুংচ্যাং বলে, লুকিয়ে না থাকলে ইন্সপেকশন কিভাবে করব? অন্যদিকে ক্যান মেনু কার্ডটা পড়ে দেখে, যেটা ইংরেজিতে লেখা ছিল। সে ওয়েটারকে বলে, এখানে তো সব স্পেলিংই ভুল লেখা আছে, কিছুই বুঝতে পারছি না। ওয়েটার উত্তর দেয়, ম্যাম, এটা ইংরেজিতে লেখা। তখন ওয়েটার কটাক্ষ করে বলে, মনে হয় আপনি কোনোদিন স্কুলে যাননি।